বন্ধুরা, এখনকার জেনারেশনে ফোনপে ব্যবহার করে না এমন খুব মানুষই আছে। ফোনপেতে আমরা নানা রকম টাকা লেনদেন করি। আমাদের কোনো বন্ধুকে, আমাদের কোনো আত্মীয় বা কোনো দোকানে গেলে আমাদের কোনো টাকার প্রবলেম হলে আমরা ফোনপের মাধ্যমে আমরা টাকা কারোকে আমরা সেন্ড করি। তো এই টাকা সেন্ড করে যে একটা হিস্ট্রি, মানে আপনি কাকে কত টাকা আপনি সেন্ড করেছেন, আপনি কাকে কবে কত টাকা দিয়েছেন, তো এই যে একটা লিস্ট, এটাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বলে। এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, এটা আপনি পিডিএফের মাধ্যমে ফোনপে থেকে কীভাবে ডাউনলোড করবেন। তো হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমরা এটাই বলতে চলেছি এবং এটাই দেখাতে চলেছি কীভাবে আপনি ফোনপে থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করবেন। শুধু আজকের নয়, আপনি 1 মাসেরও করতে পারেন, আপনি 1 বছরও করতে পারেন, এবং আপনি যত তারিখ থেকে যত তারিখ পর্যন্ত করতে চান আপনি সে পুরোটাই আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি পুরো লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন পিডিএফের মাধ্যমে। তো কীভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো। তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বিনা স্কিপ করলে হয়তো আপনি কিছু বুঝতে পারবেন না আগে। তো বন্ধুরা চলুন, বেশি দেরি না করে আমরা দেখে নিই কীভাবে আমরা ফোনপের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা ডাউনলোড করব। বন্ধুরা, ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ফোনপে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে আপনার পিন বা বায়োমেট্রিক যা আছে আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ফোনপের হোম পেজ খুলে যাবে। এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে হিস্ট্রি যে অপশানটা আছে, এখানে আপনি হিস্ট্রিতে এখানে চলে যাবেন। এখানে হিস্ট্রিতে আসার পর এখানে দেখতে পাবেন আপনার এখানে সমস্ত হিস্ট্রি এখানে আপনার শো করবে। আপনি কাকে কত টাকা, কে আপনাকে কত টাকা পাঠিয়েছে, এখানে একটা আপনার হিস্ট্রি শো করবে। এখানে কী করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার উপরে দেখবেন এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট একটা লেখা থাকবে। এখানে যদি আপনার না থাকে আপনি কী করবেন, সিম্পলি এখানে দেখবেন উপরে যে জিজ্ঞাসা একটা চিহ্ন আছে এখানে দেখতে পাবেন, এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পাবেন এখানে নিচে দেখেন সিলেক্ট পেমেন্ট লেখা আছে, দেখেন সিলেক্ট পেমেন্ট, এখানে আপনি যাবেন। এখানে যাওয়ার পর এখানে আসার পরে দেখবেন এখানে আপনার বাঁ দিকে দেখবেন এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট যে অপশান আছে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখান থেকেও যদি আপনি না পান আপনি কী করবেন, আপনি ফোনপে সিম্পলি আপনি ফোনপেটা পুরোটা আপনি এভাবে রিফ্রেশ করে দেবেন। আরও প্রথম থেকে আরেকবার ফোনপেটা আপনি ওপেন করবেন। ফোনপেটা ওপেন করে আবার হিস্ট্রিতে চলে যাবেন। হিস্ট্রি যাওয়ার পর এখানে একটু এভাবে রিফ্রেশ করে দেবেন, তাহলে আপনার এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার এখানে শো করে যাবে। দেখতে পাবেন এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার শো করে যাবে। এখান থেকে আপনি কী করবেন, ব্যাঙ্ক স্টেটমেন্টে যাবেন। ব্যাঙ্ক স্টেটমেন্টে যাওয়ার পর দেখতে পাবেন আপনার এখানে ডাউনলোড স্টেটমেন্ট অপশন আছে। দেখতে পাবেন এখানে আপনি কত দিনের ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করতে চান। দেখুন লেখা আছে 30 দিনের, 90 দিনের, 180 দিনের, 365 দিনের এবং সিলেক্ট ডেটের রেঞ্জ। আপনি এখানে দেখুন ডেট সিলেক্ট করতে পারবেন আপনি কত দিন থেকে কত দিন আপনি ডাউনলোড করবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট। এবং আমরা সাইডে দেখুন এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার লেখা আছে। আপনি এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারে যেয়ে পর এখানে দেখতে পাবেন এখানে আপনি কত থেকে কত আপনি ফোনপে কখন খুলেছেন, তখন থেকে এখানে আপনি ফোনপে যেখান থেকে খুলেছেন সেখান থেকে আপনার এখানে দেখাবে। দেখবেন আপনি এখানে কত সাল থেকে কত সাল আপনি এখানে ডাউনলোড করতে চান সেটার উপর আপনি ট্যাপ করবেন, দেখতে পাবেন। তো এখানে আমি দেখুন এখানে 2023 থেকে 24 যেটা আছে এখান থেকে আমি এটা করে পর এখানে ডাউনলোড যে নিচে যে অপশানটা আছে এখানে ডাউনলোড, এখানে আমি ডাউনলোডে ট্যাপ করে দিলাম। ডাউনলোড ট্যাপ করার পর দেখুন অ্যাড ইউর ইমেল আইডি, এন্টার দ্য 5 ডিজিট কোড, সেন্ড টু ইউ মেসেজ। এখানে আপনার যে ইমেল আইডিটা অ্যাড আছে সেই ইমেল আইডিতে আপনার একটা মেসেজ চলে যাবে। দেখবেন এখানে একটা কোড চলে যাবে। তো এখানে আমি অ্যাড আইডি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার ইমেল আইডি যেটা আছে এবং আমার এখানে ফোনপের যে ইমেল আইডিটা আছে আমি সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা এভাবে দিয়ে দেবেন। তো এখানে আমি ইমেল আইডিটা দিয়ে এখানে আপডেট চেঞ্জ যেটা লেখা আছে এখানে আমি ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করে দেবো। এখন দেখুন ভ্যারিফিকেশন কোড চাইছে। দেখুন ভ্যারিফিকেশন কোড আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাবেন এখানে আমি ভ্যারিফিকেশন কোড যেটা ছিল আমি এখানে দিয়ে দিচ্ছি। ভ্যারিফিকেশন কোড দেওয়ার পর দেখতে পাবেন এখানে আমার দেখুন এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে আমার দেখুন গট ইট লেখা উঠছে। দেখতে পাবেন এখানে আপনার গট ইট লেখাটা এখানে আপনার চলে আসবে। এখান থেকে আপনি এই টাইপভাবে ডাউনলোড করবেন এবং রেঞ্জ যেটা রেঞ্জ লেখা আছে এইখান থেকে আপনি 30 দিনের, আপনি 90 দিনে, 180 দিনে, 365 দিন আপনি এখানে যত ডাউনলোড করতে চান রেঞ্জ আছে। দেখতে পাবেন এখানে কত দিন থেকে কত দিন আপনি দিতে পারেন। তো আমি এটা সিম্পলি দেখুন এখানে 90 দিন যেটা আছে আমি এখানে ট্যাপ করছি। এটা ডাউনলোড করতে আপনার বেশি কিছু করতে হবে না। এখানে ট্যাপ করলাম 90 দিন এবং ডাউনলোড যে নিচে অপশানটা আছে এখানে ডাউনলোড করে দিলাম। দেখতে পাবেন এখানে আমার ভিউ স্টেটমেন্ট যেটা লেখা আছে এখানে আমি ট্যাপ করলে দেখতে পাবেন এখানে দেখুন ভিউ স্টেটমেন্ট যেটা আছে আমি এখানে ট্যাপ করে দেখুন এখানে আমার আমি 90 দিনে যত আমি ট্রান্সফার করেছি, যত আমার টাকা লেনদেন হয়েছে আমার সেগুলো দেখুন এখানে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে আমার শো করবে। তো এভাবে আপনি ডাউনলোড করতে পারবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট। এবং আপনার যদি ফোনপে না থাকে, আপনি ফোনপে ডাউনলোড করতে চান, আপনি ফোনপেতে ব্যাঙ্ক অ্যাড করতে চান, ফোনপে কীভাবে খুলবেন তো আমি আপনার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আধার কার্ডে কীভাবে খুলবেন, বিনা আধার কার্ডে কীভাবে খুলবেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, আপনারা পারলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা এভাবে আপনারা ফোনপের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা ডাউনলোড করতে পারবেন খুব সহজে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।